তাহলে বর্তমানে টলিগঞ্জের সুপারস্টার দেবকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। কেননা টলিগঞ্জের এই সুপারস্টার খ্যাত তারকা তার কেরিয়ারেরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার দর্শকদের। বাই দ্য ওয়ে, এই তারকাকে সর্বশেষ অবশ্য অভিনয় করতে দেখা যায় খাদান চলচ্চিত্রে। চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে নজর কাড়ে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডটি দেখার জন্য আপাতত অপেক্ষায় সকলে। যদিও বর্তমানে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে 2026 সাল থেকে খাদান 2 চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করতে পারেন টলিগঞ্জের সুপারস্টার খ্যাত তারকা দেব। যদিও 2026 সালে টলিগঞ্জের এই তারকা শুধুমাত্র একটি কমার্শিয়াল চলচ্চিত্র আসবে না, কেননা বর্তমানে একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে 2026 সালে পরপর দুটি বিগ বাজেটের কমার্শিয়াল চলচ্চিত্র নিয়ে হাজির হবেন তিনি। তাই তো অনুমান করা যাচ্ছে যে তার মধ্যে থেকে একটি হবে খাদান 2 চলচ্চিত্রটি। কিন্তু দ্বিতীয় চলচ্চিত্রের নাম কি হবে তা অবশ্য এখনও চূড়ান্ত করে বলেনি দেব। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটি কেমন হবে, এমনকি চলচ্চিত্রটিতে কে কে অভিনয় করবে তা অবশ্য এখনও চূড়ান্তভাবে জানা যায়নি। যদিও প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে হয়তো দেবের আসন্ন চলচ্চিত্র রঘু ডাকাত মুক্তি পাওয়ার পর তিনি তার নতুন এই চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। কেননা বর্তমানে টলিগঞ্জের তারকা দেব তার আসন্ন চলচ্চিত্র রঘু ডাকাতের কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছে, যার প্রেক্ষাপটে মাত্র কয়েকটা দিন আগে অবশ্য থাইল্যান্ডে গিয়েছিলেন রঘু ডাকাত চলচ্চিত্রের একটি গানের শুটিংয়ের কাজ করার জন্য। তাই তো বলাই বাহুল্য যে রঘু ডাকাত চলচ্চিত্রের গানের মধ্যে বিদেশি একটি ভাব পাওয়া যাবে। অন্যদিকে আপনারা সকলে জানেন যে দেবের আসন্ন চলচ্চিত্র রঘু ডাকাতে তাকে অবশ্য নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি অবশ্য রঘু ডাকাতের চরিত্রে অভিনয় করবেন তিনি। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তার লুকের অনেকটা পরিবর্তন দেখা যাবে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় তার বিপরীত অভিনয় করবেন ইদিকা পাল। সেই সাথে অবশ্য চলচ্চিত্রটি তার অভিনয় করতে দেখা যাবে অনির্বাণকে। যাই হোক, এখানে কিন্তু শেষ নয়, কেননা টলিগঞ্জের আরও নামি দামি তারকাকে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যাবে। তাই তো বর্তমানে দেব ভক্তরা তার আসন্ন এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষাতে। যদিও বিগ বাজেটের এই চলচ্চিত্রটি দুর্গাপূজা উপলক্ষে গোটা কলকাতাতে মুক্তি দেওয়া হবে, এমনকি মাঝে অবশ্য দেব জানিয়েছিলেন যে তার এই চলচ্চিত্রটি প্যান ইন্ডিয়ান আকৃতিতে গোটা ভারতবর্ষে মুক্তি দিবেন। যাই হোক, এই বিষয়টি নিয়ে অবশ্য দেব এখনও বিস্তারিত তেমন কিছুই বলেনি। তাই তো আপাতত এই বিষয়টি প্রসঙ্গে সকলেই জানার জন্য অপেক্ষাতে। যদিও ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রের মুক্তির তারিখের আগে হয়তো চলচ্চিত্রের নির্মাতারা জানাবেন যে তারা চলচ্চিত্রটি প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি দিবেন কিনা।